প্রত্যেক দিনের আলো আঁধারির গল্পের সাথে আমাদের জীবনের আলো আঁধারির গল্পটাও একই ধরনের। কিন্তু এই আঁধারের পরে যে আলো আসে, আলো ফুটে ওঠে, আমরা নতুন দিশা দেখতে পাই, নতুন করে পথ চলার সাহস পাই। কিন্তু এর পেছনে যে অন্ধকার থাকে, অন্ধকারের সময় যে আমাদের স্ট্রাগেলটা থাকে, আলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য যে স্ট্রাগেলটা থাকে, সেই স্ট্রাগেলটা কিন্তু আমাদের জীবনের পেছনেই লুকিয়ে থাকে। সেটা সব সময়ের জন্য সামনে আসে না। সেটা আমাদের অনুপ্রেরণা যোগায়, এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এর পেছনে যে লুকানো গল্পটা, সেটা সত্যি অত্যন্ত কষ্টের থাকে। আর আমাদের 0 পয়েন্ট থেকে গ্যাংটকে ফেরার সময়ও ঠিকই ব্যাপারটা এরকমই হয়েছিল। আমরা একটানা বাইক চালিয়ে সেদিন রাত্রিবেলাতেই গ্যাংটকে ফিরেছিলাম। কিন্তু তার কিছুদিন আগে ল্যান্ডফল হওয়ার জন্য রাস্তাঘাট খুব খারাপ ছিল, প্রচণ্ড খারাপ ছিল। ধস নামার পরে যে অবস্থাটা হয় আর কি, অনেক জায়গায় সারানোও হয়নি। তার কারণে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। আর আমাদের জার্নিটা ছিল পুরোটাই রাত্রিবেলা, রাত্রি প্রায় 1টা 1:30 2টো নাগাদ আমরা পৌঁছেছিলাম সেদিন রাত্রিবেলায়। আর দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তার কি অবস্থা, আর প্রচণ্ড কনকনে ঠান্ডা। তো বুঝতে পারছো যে সিচুয়েশানটা কী হয়েছিল। যদিও আমাদের রিস্ক নেওয়াটা ঠিক হয়নি ওই দিনকে, তবু রিস্ক নিয়ে ফেলেছিলাম। অবশ্যই মাঝখানে 2-1বার রাস্তার পথভ্রষ্টও হয়েছিলাম। ভুল করে গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছিল না, ভুলভাল এদিক ওদিক চলেও গেছিলাম। সেটা রাত্রি 11টার পরে হয়েছিল। তো যাই হোক, শেষমেশ আমরা গ্যাংটকে পৌঁছেছিলাম। তার গ্যাংটকে যাওয়া পর্যন্ত তার কিছুটা জার্নি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলে রাখা ভালো, 0 পয়েন্ট থেকে গ্যাংটকের দূরত্ব অ্যাপ্রক্সিমেট 152 থেকে 155 কিলোমিটার। সবাই 0 পয়েন্ট থেকে ফেরার সময় লাচুংয়ে স্টে করে, ওভারনাইট স্টে করার পরে পরের দিন সকালে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে ছিল ব্যতিক্রম। আমরা লাচুংয়ে স্টে করিনি। আমরা সেখান থেকে কিছু লাগেজ ছিল, লাগেজগুলো নিয়ে আবার সেখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাই। তোমরা সেই জন্য রাস্তায় দেখতে পাচ্ছ কেমন ঘন অন্ধকারে ঢেকে গেছে চারিদিক। রাস্তার অবস্থাও কিন্তু একদম ভালো নয়, খুব খারাপ। উল্টো দিক থেকে যখন গাড়ি আসছে তখন আমরা ফগ লাইটগুলো অফ করে দিতে হচ্ছে, জ্বালানো যাচ্ছে না। এছাড়াও অনেক সময় বোঝা যাচ্ছে না কোথায় রাস্তা আছে কি নেই। কি বলছি অভিক? হ্যাঁ, আমি পাহাড়ে সহজে ফগ লাইটটা ইউজ করতে চাইছিলাম না, কারণ উল্টো দিক থেকে এলে তাদের বেশি অসুবিধা হবে। শেষমেশ করতে হলো, কারণ বিচ্ছিরি অবস্থা রাস্তার। बाप रे बाप रे बाप, ये क्या रास्ता है यार। ওই বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাপ রে, এটা কি রাস্তা না অন্য কিছু? এই মরেছে রে, এটা কি জিনিস? রাস্তা না অন্য কিছু? হাত গিয়ারে গাড়ি টানছি, উড়ি বাপরে, এর চেয়ে চাষের জমি ভালো।
জয় বজরংবলী, জয় মা কালী। আরে সালা, সিকিম গভর্নমেন্ট কি কাজ করে রাস্তার, মারাত্মক কাজ, ফাটাফাটি ব্যাপার। ওই বাবা, একটা থেকে উঠলাম, এখন আবার বাবা। কি ছিল এটা? আবার অফরোড। এই রাস্তার কি হাল হয়েছে কদিনের মধ্যে। বাপরে, আবার সর্বনাশ করেছে তো গুরুদম্বার বাবা। এখানে যা কন্ডিশন সিকিমের নানগান যাওয়ার রাস্তায়, কি অবস্থা। দিস ইজ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। ভাই লেহ লাদাখ তো আমি যাইনি, তবে সিকিম ট্যুর বুঝিয়ে দিচ্ছে যে সে কোনো কিছুতে কম যায় না, পারলে ওপর দিয়ে যায়। ভাই ট্র্যাকটা ঠিক থাকবে তো? আমার তো রেডিয়াল টায়ার। अरे ये क्या जलवा है। আর 14 কিলোমিটার। ওরে বাবা, এটা কি, এটা কি, এটা কি? ঠেলা এবার, সামনে ঠেলা। ওরে বাপরে, যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যদি এই কন্ডিশনে সিকিমে আসতে চাও, অবশ্যই দিনের বেলায় রাইড করো, আর রাত্রে গেলে অবশ্যই একটা ভালো ফগ লাইট মাস্ট।
এইটাই ভাবছিলাম, হ্যালোজিন অফ করো, হ্যালোজিন অফ করো, কারণ জানি যে অন্যদের চোখে লাগবে, সেটা অসুবিধা হবে। কিছু করার নেই। আমার এমনি লাইট খারাপ নেই, তাতে অসুবিধা হবে না। রনি জ্বালিয়ে আসছে। অ্যাকচুয়ালি পুলিশ প্রশাসনের হাতে পড়লে একটু অসুবিধা, তাছাড়া কোনো অসুবিধা নেই। অবশ্যই ফগ লাইটে অন্যদের অসুবিধা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এখানে অন্যদের অসুবিধা হলে সে তার যাওয়ার জায়গা নেই কোথাও, সোজা উপর থেকে নিচে, তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার যা লাইট আছে যথেষ্ট। অ্যাকচুয়ালি ফগ লাইটটা ওয়ান ওয়ের জন্য, সব পাহাড়ি রাস্তায় ওয়ান ওয়ে থাকলে জ্বালানো যায়, কিন্তু এখানে বলতো অন্যদের অসুবিধা। দুটোই নাইটাই লাগানো আছে, কোনো অসুবিধা নেই। নাইটায় যথেষ্ট জোর আছে, যখন যেটা প্রয়োজন ইউজ করবো। আমরা যখন রাত্রিরে হোটেলে পৌঁছেছিলাম গ্যাংটকে, তখন সেই হোটেল থেকে বাইরের দৃশ্য, মানে পাহাড়ি উপত্যকার সেই দৃশ্যটা ছিল ঠিক এরকম, পুরো অন্ধকার, ঘুটঘুটে কালো। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, কিন্তু জোনাকির মতো, যদি একটু ক্যামেরাটাকে ঠিকঠাক জুম করি, দেখো জোনাকির মতো কিন্তু আলো জ্বলছে, এরকম ঝিকঝিক 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 করে। এটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। কিন্তু ওপরটা অন্ধকার, কিন্তু নিচের দিকে যদি ক্যামেরাটা ধরি তাহলে কিন্তু এরকম লাগছে, যার এর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আর এটা একমাত্র পাহাড়ি উপত্যকাতেই দেখা সম্ভব। যাই হোক, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং। আর আমরা এখন সেই হোটেলের জানলা থেকে তোমাদের সূর্যোদয় দেখাচ্ছি। দেখো আকাশটা কেমন লাল হয়ে গেছে। তো গত রাত্রে আমার একটু শরীর খারাপ হয়েছিল, কিন্তু সকালটা ছিল এরকমই একটা মিষ্টি সকাল। একটা দুর্ধর্ষ একটা জার্নির পরে এরকম একটা সকাল। তাই প্রথমে এই ভিডিও শুরুতে বলেছিলাম, পেছনের যে স্ট্রাগলটা, সেটা কিন্তু না দেখালে সবাই জানতে পারে না। তাই সকালবেলায় সূর্যোদয়টাই দেখাই ভালো। বেশি স্ট্রাগল দেখলে আমার অনেকেই ভয় পেয়ে যাবে রাইড করতে। যাই হোক, সমস্ত কিছু নিয়েই হয় রাইড। জীবনটাও যেরকম, একটা রাইডও সেরকম। চলো আমরা গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম গ্যাংটক। তো সবে মাত্র আমরা চা খেলাম। দেখো চায়ের কাপ এখানে রাখা আছে, ওদিকে রনি, এদিকে অভিক বসে আছে, বসে ব্লগ দেখছে, ডিম রাইডের ব্লগ দেখছে। যাই হোক, আর কাল রাত্রিবেলায় আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, সেই জন্য লাস্ট ঢোকার পরে যে লাস্ট ভিডিওর ব্লগটা শেষ করতে পারিনি। তো সকাল দিয়ে শুরু হচ্ছে, চোখ মুখের অবস্থা দেখছে কী হয়েছে, কী হাল হয়েছে। কালকে আমরা প্রায় 200 থেকে 250 কিলোমিটার রাইড করেছি। প্রথমে ইয়াংথাং জিরো পয়েন্ট থেকে সোজা গ্যাংটক নেমেছি। আর আমরা গিয়েছিলাম লাচুং থেকে। তো মোটামুটি 200 থেকে 250 কিলোমিটার রাত্রি 10:30 পর্যন্ত বাইক চালিয়েছি আমরা, তারপরে এসে ঢুকেছি। জার্নিটা ভীষণ টাফ ছিল, মানে বলে বোঝানোর মতো না। আবার যে হোটেলে আছি, হোটেল থেকে বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো বাইরের সিনটা দেখো।
দূরে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। গ্রোপ্রো থেকে একটু অসুবিধা হবে, কিন্তু আশা করি দেখতে পাচ্ছ ভিউটা, সুন্দর ভিউ। শর্টগুলো দেখো। আর একটা ব্যাপার যেটা বলার ছিল, আমার বাইকটা বিগড়েছে, কালকে হেডলাইটটা জ্বলছিল না, সেই জন্য হেডলাইটটা জ্বলছিল না বলে আমার খুব সমস্যা হয়েছে। ফগ লাইট জ্বালিয়ে আসতে হয়েছে, কিন্তু ফগ লাইট উঁচু করা যাচ্ছে না, নিচু করে আসতে হচ্ছে ফগ লাইটটা। তো আজকে বাইকটা যাব ঠিক করার জন্য। এখান থেকে বাজাজ শোরুম কত কিলোমিটার? বাজাজ শোরুম কতটা? 3.2 কিলোমিটার বাজাজ শোরুমে যাব। বাজাজ শোরুমে গিয়ে আমার লাইটটা আগে ঠিক করতে হবে, গাড়ি ক্লাসগুলো একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে দেখে নিতে হবে, কারণ আবার কালকে বেরোতে হবে। তো আজকে দিনটা একটু রেস্ট নিয়ে কাটাতে চাইছি, গ্যাংটকের কিছু ভিউ তোমাদের দেখাতে চাইছি। তো চলো, আবার যখন বেরোবো, একটু পরে বেরোবো, তখন আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ওয়েট। গ্রোপ্রো স্টপ রেকর্ডিং। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম গ্যাংটক এমজি মার্গ। এখন এমজি মার্গে বেরোলাম আমরা তিনজন মিলে। দেখো আমার মাথার কিছু নেই, এদের অবস্থা দেখো, ইয়াং ছেলে। না না, আমাদের ঠান্ডা লাগছে। দেখো ইয়াং ছেলে, হ্যাঁ অবস্থাটা দেখো এদের। এমন কিছু ঠান্ডা কিন্তু লাগছে না। আমি একটা নর্মাল সোলেসের জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি, আর এদের অবস্থাটা দেখো। সত্যি এমজি মার্গটা খুব সুন্দর। আমি আগে একবার এসেছি, অনেকদিন পরে আবার এলাম। তো তোমরা দেখো, কি সুন্দর করে সাজিয়েছে দেখো, একদম সুন্দর। কোথাও লাল, কোথাও নীল, বিভিন্ন লাইট দিয়ে মার্কেটটাকে পুরো সাজিয়েছে। দাঁড়াও, মাকে নি দাঁড়াও। ওয়েট, এখানে চারিদিকে দোকানগুলো খুব সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজানো বলার মতো নেই। দেখলেই যেন মন ভরে যায়। কোথাও একটা বসবো, বসার ইচ্ছা আছে। হ্যাঁ, এখানে গাড়ি ফাড়ি এলাও করে না। বসার ইচ্ছা আছে, কোথাও একটা বসে একটু টাইম পাস করবো। মাথায় বেশ ঠান্ডা লাগছে, একটা টুপি কিনতে হবে দেখি। আমার কাছে ছিল না বলে মাথায় দিতে পারিনি, ঠান্ডা লাগিয়ে নিলে মুশকিল হয়ে যাবে। তো আজকে এই গ্যাংটকে আছি, কালকে নেমে যাব আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে পুরোপুরি শান্তিপুর। প্রচুর টাফ জার্নি হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তোমরা কেনাকাটা করতে পারো এমজি মার্কে এলে। চ ওদিকে যাই। তো প্রচুর ট্যুরিস্ট আছে এখানে, যে যার নিজের মতো ছবি তুলতে ব্যস্ত। দেখো কত বড় একটা জ্যান্ত ভাল্লুক এখানে দাঁড়িয়ে আছে। এখানটা একটু লাইটটা কম। ওদিকে গ্রোপ্রো স্টপ রেকর্ডিং। তো এই এমজি মার্কের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বসলাম আমি এখানটা, একটুখানি বসতে বেশ ভালোই লাগছে। আর বসার জায়গাগুলো এখানে পরপর সাজানো আছে দেখো। তো সবচেয়ে বড় কথা, জায়গাটা খুব সুন্দর করে সাজানো, দারুণ লাগছে। বেশ সময় কাটানোর মতো জায়গা। সন্ধ্যেবেলায় বোধহয় এখানে গ্যাংটকে যারা থাকে সবাই মনে হয় এখানে এসে হাজির হয়। তো
আমিও কিছুটা সময় কাটিয়ে গেলাম অনেক দিন পরে। তোমরা এলে অবশ্যই এমজি মার্কে এসো। তবে কেনাকাটা কী করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। শুনছি কোথাও নাকি খুব বেশি দাম, কোথাও কম। তো ব্লগটা আর বেশি লম্বা করবো না, আবার হোটেলে ফিরতে হবে, কালকে একটা লং রাইড আছে। তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এত কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি, আর শেয়ার করো। ভালো থেকো। গো স্টপ রেকর্ডিং। তো গ্যাংটকে এই ছিল আমাদের শেষ ভিডিও। এরপরের দিন আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। তো লাইফ অন দ্য রোড চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট, গুড বাই।